আসসালামু আলাইকুম। ফেসবুক মার্কেটিং এর আমরা হচ্ছে আজকে ২ নাম্বার ক্লাস করব। তো ২ নাম্বার ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। তো বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হয়, যেটা আমাদের সবারই প্রায় আছে। তো যেকোনো একটা অ্যাকাউন্ট থাকলেই হবে। আপনার ফেক আইডি হলেও সমস্যা নাই, রিয়েল আইডি হলেও সমস্যা নাই। তো আমরা হচ্ছে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে হচ্ছে আমরা লগইন করব। লগইন করার পর এখানে দেখতে পাবেন হচ্ছে আপনাদের 9 ডট থাকবে। এই যে 9 ডট। এই 9 ডটের মধ্যে ক্লিক করবেন অথবা এই যে এই বাম পাশে দেখবেন যে পেজেস নামে একটা অপশন আছে। এখান থেকে সি মোর এ ক্লিক করবেন। দেখবেন যে পেজেস নামে একটা অপশন পাবেন এই যে। তো এখান থেকেও আপনি আসতে পারবেন, এই 9 ডট থেকেও এই যে এই সেম জায়গাতেই আসতে পারবেন। তো যেকোনো এক জায়গা থেকেই আসলেই হবে এখানে। তো বিজনেস পেজ কেন দরকার? কারণ আমরা এই বিজনেস পেজ দিয়েই কিন্তু Facebook এ অ্যাড ক্যাম্পেইন গুলো রান করে থাকি এবং প্র্যাকটিস করে থাকি। যদি আমাদের পেজ না থাকে আমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে পারব না। তো শুরুতে হচ্ছে আমাদের একটা পেজ দরকার হয় প্র্যাকটিস করার জন্য। এজন্য আমরা বিজনেস পেজটা তৈরি করব। তো এইখান থেকে আমরা যদি পেজেস এর উপর ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এখানে আমার আগের যতগুলো পেজ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যেগুলো ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ করা আছে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি নতুন একটা পেজ ক্রিয়েট করতে। তো নতুন পেজ ক্রিয়েট করার জন্য এই যে বাম পাশে দেখবেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। তো এটা হচ্ছে এখন আপডেট হয়েছে। আপনি হচ্ছে একটা নতুন প্রোফাইল অথবা পেজ খুলতে পারবেন। তো প্রোফাইল মানে কি? প্রোফাইল মানে হচ্ছে আইডি। আর পেজ মানে তো জানেন বিজনেস পেজ যেগুলো দ্বারা হচ্ছে বিজনেসগুলো রান হয়। তো আমরা চাচ্ছি যে একটা পেজ তৈরি করতে। এজন্য ক্রিয়েট নিউ অ এইটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর এটা নেটওয়ার্ক মানে একটু আমার স্লো এজন্য একটু দেরি হতে পারে। আবার হচ্ছে ক্লিক করি। এত টাইম তো লাগার কথা না। তো দেখি কতক্ষণ সে ওয়েট করায় আমাদের। Mozilla তে ইদানিং একটু মানে নেটওয়ার্কের সমস্যা করছে। ওকে আমরা এখান থেকে ধরেন এতেই চলে যাই। এই Chrome এ চলে যাই। তো আমরা Chrome এ আমাদের যে Facebook আছে সেখানে আমরা facebook.com লিখব। কারণ হচ্ছে Chrome এ একটু ইন্টারনেটটা ভালো থাকে। তো এখানে দেখতে হবে যে আমরা আইডিতে আছি না পেজে আছি। দেখেন আমরা কিন্তু একটা পেজে আছি। তো পেজ থেকে কিন্তু আমরা পেজগুলো ক্রিয়েট করতে পারি না। এজন্য আমাদের আইডিতে যাইতে হয়। তো আমরা আইডিতে ১ম এ সুইচ হয়ে যাব। আইডিতে সুইচ হওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে 9 ডটে ক্লিক করব। এই যে 9 ডট, এই 9 ডটে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা পেজেসে আসব। তো পেজেসে আসার পর সেম ভাবেই ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ২ টা অপশন। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। তো আমরা যেহেতু নিজের জন্য বিজনেস প্র্যাকটিস করার জন্য কিন্তু এই পেজটা ক্রিয়েট করব। এজন্য আমরা পাবলিক পেজটা এখান থেকে তৈরি করার চেষ্টা করব। এই যে পাবলিক পেজ এইটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে নেক্সট এ যাব। তো নেক্সট এ আসার পর দেখেন এখানে হচ্ছে ক্রিয়েট এ পেজ টু এনগেজ নিউ কাস্টমার অ্যান্ড ফ্যান্স এখানে কিছু যা ফ্যাসিলিটি আছে এইখানে তারা লিখে রেখেছে আরকি। তো আমরা হচ্ছে এগুলো পড়ে নিব। যে আমরা কি অ্যাডভান্টেজ পাবো আরকি প্রফেশনাল টুলস পাবো। তারপর অন্যান্য পারসনকে আমরা অ্যাসাইন করতে পারবো এই পেজে। তারপর হচ্ছে আমরা ইনসাইট দেখতে পাবো আমাদের কয়জন ভিউ হয়েছে, কত আমাদের লাইক করেছে, কেউ কত ফলো হচ্ছে এগুলো আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে আমরা অন্যান্য মানুষের সাথে রিচ মানে কানেক্টেড হতে পারবো আরকি। আমাদের পোস্টগুলো তাদের কাছে পৌঁছাবে। ওকে। তো এগুলো আমরা জানলাম। এরপর হচ্ছে আমরা গেট স্টার্টেড এ ক্লিক করব। তো গেট স্টার্টেড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বলছে যে একটা পেজ নাম দেও। তো আমাদের এইখান থেকে একটা অবশ্যই পেজ নাম সিলেক্ট থাকতে হবে। তো আমরা চাচ্ছি যে আমরা ChatGPT র সাহায্য নিয়ে একটা হচ্ছে পেজের নাম নিয়ে আসবো। তো আমি তাকে লিখবো যে আমি ধরেন এখানে আমি লিখলাম যে আমি অনলাইনে
তো আপনারা আগে থেকেই নামগুলো সিলেক্ট করে রাখবেন। বিজনেস করতে চাই, আমাকে কিছু ফেসবুক পেজ এর নেম দাও। তো ধরেন তার কাছে আমরা কিছু নাম নিয়ে নিব। তো সে আমাদের দেখেন কিছু নাম দিয়েছে আরকি। তো আমরা ধরেন নেক্সট জেন এই যে অনলাইন শপ, তো এইটা নাম আমরা মনে করেন সিলেক্ট করলাম। তো এই যে নামটা আমরা সিলেক্ট করলাম, এই নামটা আগে আছে কিনা কারো আমাদের দেখতে হবে গুগলে। কারণ আমরা যে নামটা নিব এটা অন্য কারো যদি থাকে আমরা হচ্ছে নিব না। তো এটা নেক্সট জেন অনলাইন শপ, এটা হচ্ছে নাই কারো। স্টোর আছে কিন্তু অনলাইন শপ হচ্ছে নাই। তাহলে এটা আমরা হচ্ছে নিতে পারি। তবে অনলাইন শপিং নামে একটা আছে, তবে আমাদের এটার সাথে মিলছে না। ওকে? তো সমস্যা নাই, এটা আমরা এখন নিতে পারবো। তো এখান থেকে আমরা হচ্ছে এই নেমটা নিবো। তো নেক্সট জেন অনলাইন শপ এখানে দেওয়ার সাথে, সাথে দেখেন এখানে হচ্ছে শো করছে। এবার হচ্ছে আমাদের ক্যাটেগরি দিতে হবে। তো ক্যাটেগরি কি? আমাদের হচ্ছে বিজনেস। তো আমরা কি বিজনেস করতে চাচ্ছি? ই-কমার্স। তাইলে এখানে আমরা ই-কমার্স লিখবো। অথবা আমরা বিজনেসের নাম লিখতে পারি। ই-কমার্স অথবা বিজনেস। ধরেন আমরা এখান থেকে হোম বিজনেস করবো আরকি। ওকে, তো এটাই আমরা সিলেক্ট করলাম। আর এখান থেকে একটা সুন্দর একটা বায়ো লিখতে হবে। তো এই যে পেজের নাম এটা আমরা কপি করে তাকে বলব, "তুমি আমাকে একটা সুন্দর একটা শর্টলি বায়ো লিখে দাও ফেসবুকের জন্য।" কাকে বলব? ChatGPT কেই বলব। তো প্লিজ রাইট ফেসবুক বায়ো শর্টলি দিস পেজ। ধরেন এই নামটা আমরা দিয়ে দিলাম। তো নাম দেওয়ার পর সে আমাদের শর্টলি কিছু ধরেন বায়ো লিখে দিবে। ওকে, তো এইখান থেকে আমরা ধরেন এইটা নিতে চাচ্ছি। তো এটা আমরা কপি করে নিলাম। কপি করার পর হচ্ছে আমরা এটা এই যে বায়োর মধ্যে দিয়ে দিব। তো বায়োর মধ্যে দেওয়ার পর দেখেন পেজটা একটু এখন প্রফেশনাল মনে হচ্ছে। মানে এখন দেখতে ভালো লাগছে। যেমন হচ্ছে নেক্সট জেন অনলাইন শপ লিখা আছে। তারপর হচ্ছে ইউর ওয়ান স্টপ ডেজিনেশন ফর ট্রেন্ডি ফ্যাশন টপ। এখানে ধরেন অনেক কিছু লিখা আছে আমাদের এই শপ রিলেটেড। ওকে? তো এগুলো কিন্তু আমরা খুব সহজে ChatGPT এর কাছ থেকে পেয়ে গেলাম। আপনারা আরো একটু রিসার্চ করে দিবেন আরকি। আপনি যেই নামে আপনার নামে যদি লিখেন আপনার সম্পর্কে এখানে দিবেন। আপনি কে? ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার। তো এখন থেকেই পেজগুলো একদম ক্রিয়েট করার ভালোভাবে চেষ্টা করবেন আরকি। ওকে, তো এগুলো সবকিছু যখন আমাদের ঠিকঠাক হয়ে যাবে, এখন আমরা এই যে ক্রিয়েট পেজ এটার মধ্যে ক্লিক করব। ক্রিয়েট পেজ। এটা হচ্ছে কিছু টাইম লাগতে পারে। কিন্তু অনেক সময় আপনাদের দেখা যাচ্ছে পেজটা খুলতে দিবে না। তো তখন আপনার মোবাইলে খুলে তারপর হচ্ছে এখান থেকে এডিট করবেন। ওকে? তো এখন দেখেন আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ৫ টা আমাদের স্টেপ পার হতে হবে। তো ১ম স্টেপে কি বলছে? তোমার ওয়েবসাইট থাকলে এইখানে হচ্ছে কনট্যাক্ট ইনফরমেশন এ ওয়েবসাইট URL টা দাও। ওকে, তো ধরেন আমার হচ্ছে ওয়েবসাইট আছে। এখান থেকে আমি আমার অ্যা এই এডু শপের ইটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা বাংলাদেশী নাম্বার দিব। এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। যেই দেশের থেকে অ্যাকাউন্ট পেজটা ক্রিয়েট করবেন, সেই দেশের এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে শূন্যবাদে নাম্বারটা। ধরেন এখানে একটা নাম্বার দিয়ে দিবেন। ধরেন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে। তো নাম্বার দেওয়ার পর এরপর হচ্ছে ইমেইল। তো এখানে একটা ইমেইল দিয়ে দিবেন। তো আমি ধরেন ইমেইল দিলাম, তারপর অ্যাড্রেস দিলাম। তো এগুলো আপনি চাইলে এখান থেকে করতে পারবেন, স্কিপও করতে পারবেন। তো আমরা চাচ্ছি এখান থেকে একদম সেটআপটা দিতে। আমাদের পেজটা কি থাকবে? আমাদের যেহেতু এটা বিজনেস, আমরা চাচ্ছি অলওয়েজ ওপেন থাকবে। ২৪ ঘন্টায় আমরা হচ্ছে ওপেন রাখবো। যেহেতু এটা অনলাইন একটা বিজনেস। ওকে। যদিও আমরা হচ্ছে যখনই করব এটা আমরা পরে দেখছি আরকি যে রেস্টুরেন্টের জন্য আমরা কিভাবে সেটআপ করব। ওকে, এরপর হচ্ছে আমরা নেক্সট এ যাব। নেক্সট এ আসার পর এখান থেকে আমাদের কি বলছে যে, "তুমি একটা প্রোফাইল পিকচার দাও আর হচ্ছে কাভার দাও।" তো এগুলো আমরা পরে সেটআপ করব। এবার হচ্ছে নেক্সট এ যাই। নেক্সট এ আসার পর বলছে, "তুমি WhatsApp এড করো।" তো এগুলো আমরা স্কিপ করব এখন। এগুলো আমরা পরে সেটআপ করা শিখব। এরপর হচ্ছে, "তুমি তোমার পেজে ইনভাইট দাও।" তো এটাও আমরা পরে দেখব। এরপর হচ্ছে বলছে যে, "স্টে ইনফর্মড অ্যাবাউট ইওর পেজ।" মানে আপনাকে হচ্ছে সে ইনফর্ম করবে, মানে নোটিফিকেশন দিবে এগুলো অন করতে চাচ্ছেন কিনা? ধরেন আমি চাচ্ছি আমার পেজে কেউ লাইক করলে সেটাও যেন আমি জানতে পারি। তো এজন্য আমি এটা অন করে দিচ্ছি।
আর আপনি ইমেলের মাধ্যমেও নিতে পারবেন। যে ইমেলটা আপনি দিয়েছেন ওই ইমেলের মাধ্যমে কি করতে পারবেন? এই তথ্যগুলো আপনি নিতে পারবেন। ওকে, ধরেন আমি ইমেলের মাধ্যমে নিতে চাচ্ছি না। এজন্য ডানে ক্লিক করলাম। ওকে, তো ডানে ক্লিক করার সাথে, সাথে দেখেন আমাদের হচ্ছে বিজনেস পেজটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এইটা অপটিমাইজ এর কাজ। তো আমাদের ক্রিয়েট করার কাজটা শেষ। এখন আমাদের এই পেজটা কি করতে হবে? অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজ করার আগে আমাদের দেখতে হবে এখানে হচ্ছে আমাদের পেজটা সুইচ হয়ে আছে কিনা, মানে লগইন হয়ে আছে কিনা। তো এখানে দেখেন এটা হচ্ছে লগইন হয়ে আছে। তো এইখানে যদি আমরা আমাদের পেজের নামটা দেখতে পাই, তাহলে আমরা ভেবে নিব যে এটা আমাদের হচ্ছে লগইন হয়ে আছে। ওকে। তো এইখান থেকে আমরা হচ্ছে আমাদের অ্যাবাউট এ আসবো। শুরুতে আমরা অ্যাবাউট এর কাজ করব। পোস্টের পরে দেখতে পাবেন অ্যাবাউট। এই অ্যাবাউট এ আমরা ক্লিক করব। অ্যাবাউট এ ক্লিক করার পর এখানে দেখেন মানে কনট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন। তো বেসিক ইনফরমেশন এ আমাদের এখান থেকে বিজনেস এরিয়াটা দিতে বলছে যে এড বিজনেস এরিয়া। ধরেন আমার বিজনেস এরিয়া হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ আমি দিয়ে দিলাম। তো বাংলাদেশ তো আমরা স্পেসিফিক কান্ট্রি দিতে পারবো না। এখান থেকে ধরেন আমরা মানে প্রত্যেকটা বিভাগ আমার যে বিভাগে সার্ভিস আছে দিতে হবে। তো মনে করেন আমি শুধু ঢাকাতে সার্ভিস দিতে চাচ্ছি বাংলাদেশের। তো এখান থেকে আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করে নিলাম। তো আপনার আরো যদি থাকে, ধরেন আপনি রাজশাহীতেও দিতে চাচ্ছেন, তাহলে এখান থেকে আপনি রাজশাহী দিয়ে দিবেন ডিভিশন। তো আপনার যত মানে যদি আপনার সব বিভাগেই সার্ভিস থাকে, প্রত্যেকটা বিভাগে এভাবে নোট করে নিবেন। এরপর হচ্ছে সেভ। ওকে। তো এরপর হচ্ছে এখান থেকে আমাদের দেখেন এগুলো যে আমরা অ্যাড্রেস দিয়েছিলাম সেটাও এখানে আছে। এখান থেকে আপনি আবার দিতে পারতেন। তো আমরা যেহেতু আগেই দিয়ে এসেছিলাম এজন্য এখানে দেখতে পাচ্ছি লোকেশন। তারপর হচ্ছে আমরা ফোন নাম্বার আগে দিয়েছিলাম, ইমেইল দিয়েছিলাম। তো এখান থেকেও আপনি আবার চাইলে এই 3 ডটে ক্লিক করে ডিলিট করতে পারবেন, আবার দিতে পারবেন। ওকে। তো এগুলো যেহেতু দেওয়া আছে আমরা আর দিচ্ছি না। এরপর হচ্ছে আমরা ওয়েবসাইটের ইউআরএল দিয়েছিলাম। তো এখান থেকে আমরা আরো আমাদের ইউটিউব চ্যানেল, ধরেন আমরা এখান থেকে ইনস্টাগ্রামের লিংক এড করতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমরা ইনস্টাগ্রামের ধরেন আমরা দিলাম যে instagram.com। তো ইনস্টাগ্রামের ইউজার নেমটা আপনি নিয়ে আসবেন। তারপর হচ্ছে সেভ করলেই ইনস্টাগ্রামের লিংকটাও এখানে এড হয়ে যাবে। ধরেন আপনি ইউটিউবের লিংক এড করতে চাচ্ছেন। সেম ভাবেই এখান থেকে আপনি এই যে এডিটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এড সোশ্যাল লিংক। এখান থেকে ধরেন আপনি ইউটিউব। তাহলে youtube.com। এখান থেকে আপনার ইউটিউবের ইউআরএলটা নিয়ে আসতে হবে। ধরেন এখান থেকে আমি ইউটিউবটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ইউটিউব হয়ে গেল। তো এভাবে আপনার মানে সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনি চাইলে এখানে এড করে দিতে পারবেন ইউজার নেম ধরে এভাবে। ওকে? তো এবার হচ্ছে আমরা এইখানে আসি বেসিক ইনফরমেশন এ। তো বেসিক ইনফরমেশন এ এড প্রাইস রেঞ্জ। তো এইখানে আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি আরকি। তো এগুলো আমাদের দরকার হয় না। এটা নট অ্যাপ্লিকেবল আমরা সেট করে দিব। যেহেতু আমাদের এগুলো মানে দরকার পড়বে না এজন্য আমরা এটা দিব না। নট অ্যাপ্লিকেবল এটা দিয়ে সেভ করে দিব। ওকে, এটা সেভ করার পর এরপর হচ্ছে আমরা চলে আসবো এড সার্ভিসে। মানে আপনি কি সার্ভিস দিচ্ছেন। তো এখান থেকে আপনি যদি আপনার এই ক্যাটেগরির মধ্যে পড়ে এগুলো আপনি সিলেক্ট করবেন। না হলে দরকার নাই। যেহেতু আমাদের অনলাইন শপিং এর এগুলো পড়ছে না, তাহলে এটা আমরা ক্যানসেল করে দেব। এটা যেমন আছে তেমনই থাকবে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আমরা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রধান সেটাকে মানে প্রধান দিব বেঙ্গলি। এরপর হচ্ছে আমাদের ইংলিশ। ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা আপনাকে দিতেই হবে। ইংলিশ, ওকে। এরপর হচ্ছে আমরা সেভ করে দেব। আপনি আরো যদি ল্যাঙ্গুয়েজ পারেন এখানে এড করে দিতে পারেন। ওকে। তো এরপর হচ্ছে এখান থেকে আপনার রিভিউ গুলো দেখতে রিভিউ যদি অফ করতে চান অফ করতে পারবেন এখান থেকে। যে আপনি চাচ্ছেন না পেজে আপনার রিভিউ শো হোক, তাহলে এটাকে অন করে দিবেন। মানে অফ করে দিবেন। আর যদি দেখাতে চান তাহলে অন। তো আমরা অনই রাখতে চাচ্ছি। এরপর হচ্ছে জেন্ডার। তো জেন্ডার হচ্ছে আপনি ছেলে না মেয়ে, বা এইখান থেকে আমি ধরেন ছেলে, এটার জন্য মেল সিলেক্ট করে দিলাম। তো এটা চাচ্ছি আমার প্রোফাইলে শো হোক। শো করাতে চাইলে হচ্ছে টিক মার্ক করব। আর যদি না শো করাতে চাই তাহলে হচ্ছে আনটিক মার্ক। এবার হচ্ছে সেভ করে দিব। ওকে। তো এইখানের কাজ আমাদের শেষ। এবার হচ্ছে আমাদের ২ নাম্বার স্টেপ, প্রাইভেসি অ্যান্ড পলিসি। এই প্রাইভেসি পলিসির লিংক আমরা কিভাবে পাবো? তো ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইটে এই প্রাইভেসি পলিসির লিংকটা থাকবে। তো আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি আমরা আসি, আমাদের ফুটারে আসবো। তো এখান থেকে আমরা প্রাইভেসি পলিসি লিংকটা খুঁজবো। তো প্রাইভেসি পলিসি, এই যে প্রাইভেসি পলিসি লিংকটা আমরা পেয়ে গেছি। তো এইটা আমরা ধরেন কপি করে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব। তো আপনাদের যেহেতু থাকবে না আপনারা হচ্ছে এখান থেকে একটা প্রাইভেসি পলিসি লিংক নিয়ে নেবেন, এই যে এটা।
এই উপরের লিঙ্কটাই কপি করে এখানে দিয়ে দিবেন। ওকে। এবার হচ্ছে এখান থেকে আপনি ইম্পারিজমও সেটা দিতে পারেন অথবা এখান থেকে আমাদের দরকার হয় না এটা। এটা কোন দেশের দরকার হয় দেখেন অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজারল্যান্ড এইগুলোর বিজনেস ইনফো ২০০০ ক্যারেক্টারের মধ্যে তাদের একটা ডিটেইলস লিখতে হয়। তো এগুলো আমাদের দরকার হয় না। এটা হচ্ছে আমরা কিছু দিব না। এরপর হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। তো আপনি কোথায় কাজ করেন, আপনি কোথায় কোন কলেজে পড়েছেন এগুলো আপনি এড করতে পারেন। ধরেন আমি হচ্ছে ডিমার আইটি কোম্পানিতে জব করি। এখান থেকে আমি ধরেন ডিমার আইটি, তো ডিমার আইটি স্কুল আমি সার্চ করব। দেখেন ডিমার আইটি স্কুল চলে আসছে। তো এইবার হচ্ছে আমি পজিশন মানে কোন পজিশনে আছি। ধরেন আমি ডিমার আইটি স্কুলের মেন্টর পদে আছি। তাহলে এখান থেকে যে মেন্টর সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে সিটি। ধরেন আমি সিটি দিলাম রাজশাহী। এখান থেকে আমি রাজশাহী সিলেক্ট করে দিলাম। চাইলে আমি ডেসক্রিপশন দিতে পারবো। তো আমি ধরেন এখানে কারেন্টলি কি করছি? জব করছি। তো জব করছি ধরেন ২০২১ সাল থেকে। তাহলে এখানে আমি ২১ সাল থেইকা আ দিয়ে দিই এখন ফেব্রুয়ারি। ধরেন একটা দিয়ে দিলাম। ওকে ২১ সাল থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে আছি। এজন্য আমি এটা দিয়ে রাখলাম। এবার হচ্ছে সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পর এবার হচ্ছে আমাদের কলেজ এড করতে হবে। তো এখান থেকে আমরা এড কলেজ। তো আপনি যেই কলেজে পড়েছেন, ধরেন আমি এখান থেকে চাপাই গভর্নমেন্ট কলেজ। তো এটাতে ধরেন আমি পড়েছি। এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি কোন ইয়ারে পড়েছি। ধরেন আমি ১৭ থেকে ধরেন একটা ডেট দিয়ে দিলাম। ১৭ থেকে পড়েছি ধরেন ২০ পর্যন্ত। ওকে। তো এইটা আমরা হচ্ছে দিয়ে দিলাম। এবার কত মাস, তারপর তারিখ এগুলো সব দিতে হবে। এরপর হচ্ছে আপনার এখানে একটা শর্ট ডেসক্রিপশন লিখতে পারেন। আর এখানে আপনি কোন মানে কোর্সগুলো কমপ্লিট করেছেন এটা ডিটেইলস লিখতে পারেন। তারপর হচ্ছে গ্র্যাজুয়েট কিনা এটা আপনি এখানে লিখতে পারেন। ওকে। ধরেন আমরা এগুলো সেভ করে দিলাম আর দিতে চাচ্ছি না। আপনি চাইলে হাই স্কুলও এড করতে পারবেন সেম ভাবে আপনি যে হাই স্কুলে পড়েছেন। এগুলো ইনফরমেশন যত বেশি ইনফরমেশন এড করবেন আপনার পেজটা তত প্রফেশনাল মনে হবে। ওকে। এরপর হচ্ছে প্লেস মানে আমরা যেখানে হচ্ছে বাস করি আরকি, ওইগুলো হচ্ছে এখান থেকে আমরা এড করতে পারবো। তো শুরুতে হচ্ছে কারেন্ট সিটি মানে আপনি যেইখানে আছেন, মানে যেইখানে বাস করছেন সেটা হচ্ছে কারেন্ট সিটি। ধরেন আমি রাজশাহীতে থাকছি। এই রাজশাহী হচ্ছে আমার কারেন্ট সিটি। তো এখান থেকে আমি রাজশাহী সিলেক্ট করলাম। এরপর হচ্ছে সেভ দিলাম। এরপর হচ্ছে হোম টাউন মানে আপনার হোম টাউনটা কোথায়? ধরেন আমার হোম টাউন হচ্ছে চাপাই। এখান থেকে আমি চাপাই নবাবগঞ্জ বা এখান থেকে চাপাই নগর রাজশাহী এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেভ। তো এখান থেকে আপনি আপনার সিটির নামও এখানে দিতে পারবেন। তো আর দেওয়ার দরকার নেই। আমরা এই ২ টা দিলেই ওকে। ওকে। এরপর হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি। তো পেজ ট্রান্সপারেন্সি তে আমরা হচ্ছে জানতে পারি আমাদের পেজের আইডি কি, তারপর হচ্ছে আমরা পেজটা কখন ক্রিয়েট করেছি, এগুলো হচ্ছে আমরা দেখতে পারি। আর এখানে আমরা দেখতে পারি যে আমাদের অ্যাডে মানে এই যে পেজ, এই পেজে কোনো অ্যাড রানিং আছে কিনা এই বিষয়গুলো। ওকে। এরপর হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ আমরা হচ্ছে এখান থেকে আমি সিঙ্গেল না ম্যারিড এই বিষয়গুলো দিতে পারি আরকি। ধরেন আমি সিঙ্গেল, এখান থেকে আমি সিঙ্গেলটা এড করে দিলাম। তো আপনি ম্যারিড হলে এখান থেকে ম্যারিডও পাবেন। আপনি যেইটা সেটা এখান থেকে এড করে দিতে পারবেন। ওকে। তো এরপর হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার থাকলে আপনার ফ্যামিলি মেম্বারকেও এই পেজে এড করতে পারবেন সার্চ করে। তো আমার যেহেতু এইখানে তেমন কোনো মানে এগুলো দরকার হয় না আরকি পেজে। আইডির হিসাব আলাদা। কিন্তু পেজে এগুলো খুব বেশি দরকার হয় না। এরপর হচ্ছে ডিটেইলস অ্যাবাউট মানে আপনার সম্পর্কে কিছু একটা ডিটেইলস অ্যাবাউট এখানে লিখতে হবে যে আপনি কে? আপনার ধরেন এই বিজনেসটা নিয়ে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে আরকি। তো এই ডেসক্রিপশনটা আমরা ChatGPT র সাহায্য নিয়ে লিখে নিয়ে আসবো। তো তাকে আমরা বলব যে প্লিজ রাইট Facebook পেজ অ্যাবাউট ওকে। তো এখন যেহেতু লার্নিং করা আছে এটা আমরা লিখলেই সে আমাদের লিখে দিবে। ওকে। তো সে দেখেন আমাদের হচ্ছে খুবই সুন্দরভাবে একটা আমাদের লিখে দিচ্ছে আরকি। এইটা আমরা কপি করে এখন হচ্ছে অ্যাবাউট এ দিয়ে দিব। ওকে। তো এইটা আমরা কপি করে এই যে অ্যাবাউট এ দিয়ে দিলাম দেখেন। তারপর হচ্ছে সেভ করে দিলাম। এরপর হচ্ছে আপনার হচ্ছে নেমের কোনো পাংচুয়েশন আছে কিনা, তারপর আদার কোনো আপনার নাম আছে কিনা। এখানে আপনি ফেভারিট কিছু কুইট এড করতে পারেন মানে উক্তি।
তো এখানে আপনার যেটা ইচ্ছা আপনি এড করতে লিখতে পারেন আরকি। ওকে, ধরেন আমাদের এইখানে তেমন কিছু এড করা নাই। আমরা আর দিলাম না। এরপর হচ্ছে লাইভ ইভেন্ট। তো আপনার জীবনে যে ঘটনাগুলো আরকি, এই যত পেজে পোস্ট করবেন এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন এবং শেয়ার করতে পারবেন চাইলে। ওকে, তো এবার যদি আমাদের এই সেটআপের কাজগুলো দেখি একটু, এটাকে আমাদের যদি এতে আসি, তো এটাকে একটু রিলোড দিব আমরা। ওকে, তো পেজের কাজ দেখেন আমাদের অ্যাবাউট এর কাজ হচ্ছে আমাদের শেষ এবং পেজটা আমাদের এখন দেখতে ভালো লাগছে। এবার আমাদের কাজ হচ্ছে একটা লোগো লাগবে আমাদের, আরেকটা লাগবে হচ্ছে কভার। তো এগুলো আমরা Canva দিয়ে তৈরি করব। তো চলে আসবো এখন আমরা হচ্ছে canva.com এ। তো আপনাদের যে প্রিমিয়াম Canva টা দেওয়া হয়েছিল, ওইটাকে আপনারা অন করে নিবেন। Canva তে আসার পর আমরা হোম ট্যাবে আসে এখানে হচ্ছে সার্চ করব লোগো। তো লোগো লিখে সার্চ করার পর এখান থেকে আপনার শপিং রিলেটেড যে লোগোগুলো সেগুলোকে আমরা খুঁজে বের করব। তো এখানে আমরা লিখব যে শপ লোগো, মানে শপিং রিলেটেড আরকি। ওকে, তো এই লোগোটা আমার ভালো লেগেছে। এটারে আমি নিলাম। এটারে ক্লিক করে কাস্টমাইজ করব। কাস্টমাইজ দিস টেমপ্লেট। এরপর হচ্ছে আমাদের যে পেজের নাম সেটা আমরা নিয়ে আসবো। তো নেক্সট জেন এইটা আমরা হচ্ছে এড করব। ওকে, তো এইটা আমরা ধরেন এভাবে দিলাম নেক্সট জেন এবং নিচে আমরা আরেকটা কপি করে এইখানে হচ্ছে শপ দিব। ধরেন এই শপটাকে আমরা হচ্ছে রেড করে দিব, তো দেখতে একটু ভালো লাগবে। উপরেরটাকে লাল রেড করলে দেখতে ভালো লাগবে। আর এইটাকে আমরা রেড করি। আর এইটাকে হচ্ছে যেমন ছিল তেমন করে দিই। ওকে, তো এইটাকে আমরা হচ্ছে আরেকটু নিচে নিয়ে আসি এবং এই যে ছোট লেখাটা এটাকে ধরেন আমরা কেটে দিব। ওকে, তো এখন হচ্ছে আমরা চাচ্ছি এই লোগোটাকে আমরা করে নিতে। তো এই লোগোটাকে আমরা হচ্ছে শেয়ারে ক্লিক করব। উপরে দেখতে পাবেন ডান সাইডে শেয়ার নামে একটা অপশন থাকবে। শেয়ার। আপনারা চাইলে এগুলোকে আরো কাস্টমাইজ করতে পারবেন। এগুলো রং-টং চেঞ্জ করতে পারবেন। তো আমরা করছি না আরকি। কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে আমরা হচ্ছে এইটাকে আমরা PNG তে ডাউনলোড করতে পারবো। JPG তে আমরা করব। তারপর হচ্ছে এটাকে আমরা হাই কোয়ালিটি করে দিব এবং ডাউনলোড করে নিব। ওকে, তো এইটা এখন আমাদের দেখেন ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে এইটাকে আমরা এই যে ক্যামেরা আইকন দেখতে পাবেন এই লোগোর এখানে। এই ক্যামেরা আইকনের উপর ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এই ছবিটাকে আপলোড করব। আপলোড ফটো, এই যে দেখতে পাবেন প্লাস আইকন থাকবে আপলোড ফটোজ। এখান থেকে আমাদের হচ্ছে যেখানে ইমেজটা ডাউনলোড হয়েছে, এই যে এইটা, এইটাকে আমরা হচ্ছে ওপেন করে নিব। ডাউনলোড করেছিলাম আমরা। এরপর হচ্ছে এগুলো আপনি দেখতে পারেন যে কোথায় পারফেক্ট হচ্ছে। ধরেন এটা পারফেক্ট আছে। এবার হচ্ছে আমরা সেভ করে দিব। ওকে, তো লোগোটা দেখেন আমাদের পারফেক্টলি একদম মিলে গেছে, মিডিলে হয়েছে। আমরা চাইলে আরেকটু জুম করতে পারতাম আরকি। তো ওইটা তখন দেখতে ভালো লাগতো না। ওকে, দেখেন এখন কিন্তু দেখতে ভালো লাগছে। ওকে, তো আমরা চাইলে এটাকে আবার ধরেন কাস্টমাইজ করতে পারবো এখান থেকে আমরা যদি মানে চুজ প্রোফাইল ফটো ক্লিক করে আবার ধরেন এখান থেকে আমরা এই যে এ এইটা, এইটাকে আমরা ধরেন আবার কি করতে পারবো? একটু জুম করে নিতে পারবো। ধরেন এভাবে জুম করে নিতে পারতাম। এরপর হচ্ছে আমরা সেভ করব। ওকে, দেখেন এবার একটু জুম হয়ে গেছে আরকি।
ওকে। তো এবার আমরা যেটা করব, একটা কভার লাগবে আমাদের। তো সেম ভাবে আমরা হচ্ছে কভার তৈরি করব। তো এবার হচ্ছে আমরা কভার তৈরি করব এআই এর সাহায্য দিয়া। আমরা হচ্ছে এই ChatGPT দিয়ে হচ্ছে প্রম্পট লিখে নিব। ওকে। তাকে আমরা বলবো যে একটা Facebook প্লিজ ইংলিশ প্রম্পট, প্লিজ ইংলিশ প্রম্পট Facebook, এখানে আমরা দিব ফর Facebook পেজ ব্যানার। তো সে আমাদের রিলেটেড, মানে যেই রিলেটেড আমাদের হচ্ছে আছে, ওই রিলেটেড একটা কিন্তু প্রম্পট লিখে দিয়েছে। তো এই প্রম্পটটা কপি করে আমরা আরেকটা এআই আছে লিওনার্দো এআই, সেই লিওনার্দো এআই লিখে আমরা সার্চ করব। তারপর হচ্ছে এইখান থেকে আমাদের গুগলের সাথে কন্টিনিউ করার পর গেট স্টার্টে ক্লিক করব। এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন যে ইমেজ ক্রিয়েশন নামে একটা অপশন আছে। এই যে ইমেজ ক্রিয়েশন, এইটার মধ্যে আমরা এটা ক্লিক করব। এরপর হচ্ছে এখানে যে আমরা চ্যাট জিপিটি দিয়ে প্রম্পটটা লিখে নিয়ে আসলাম, এই প্রম্পটটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে জেনারেট। তো এখন আমরা দেখব যে কিভাবে সে আমাদের মানে এটা জেনারেট করে দেয় আর কি। এখানে দেখেন জেনারেট করছে এআই এ। তো দেখা যাক সে কতটা প্রফেশনালি আমাদের হচ্ছে ফেসবুকের জন্য এই ব্যানারটা সে তৈরি করে দিতে পারে। এটা হচ্ছে ১ মিনিট টাইম লাগতে পারে ইমেজটা তৈরি করার জন্য, ব্যানারটা। তো একসাথে সে ৪ টা তৈরি করে দিবে আমাদের। এই যে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। সে আমাদের ৪ টা তৈরি করে দিবে। তো এর আগে দেখেন আমি অনেকগুলো এখান থেকেই মানে এই লোগো-টোগো যত যা কিছু তৈরি করে এখান থেকে আমি হচ্ছে তৈরি করেছি। তো যা তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে অনেক মানে হেল্পফুল হয়, আপনাদের অনেক কাজে লাগবে আরকি। তো দেখেন আমাদের সে তৈরি করে দিয়েছে আমাদের রিলেটেড। ওকে। তো আমার এইটা পছন্দ হয়েছে। তো এইটাকে হচ্ছে আমি ডাউনলোড করে নেব এখান থেকে, ডাউনলোড ইমেজ। তো এখান থেকে আমরা দেখেন এটার দেখতে পাচ্ছি এবং ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এই যে অ্যাড ক্যামেরার উপর ক্লিক করে আপলোড, এরপর হচ্ছে আমরা ওইটাকে নিয়ে আসবো যেখানে আছে এইটা। কই আমাদের এই যে লিওনার্দো এআই। তো এটাকে আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে। তো এইটাকে আমরা হচ্ছে পারফেক্টলি সিলেক্ট করে দেব। একটু দরকার হলে আমরা মানে এখান থেকে আমরা রিপোজিশন করে ধরেন এইটাকে আমরা এভাবে বসালাম। কারণ এটা মোবাইল এবং হচ্ছে পিসি ২ টাতে হচ্ছে ভালো দেখাবে। তো এইজন্য আমরা এই সাইজটা নিলাম। ওকে। এরপর এটাকে আমরা চাইলে আরেকটু উপরে এভাবে করতে পারি, কিন্তু এভাবে বেশি মানাবে। এরপর হচ্ছে আমরা সেভ চেঞ্জেস এ ক্লিক করব। ওকে। তো এখন দেখেন আমাদের হচ্ছে এই বিজনেস পেজটার লুকটা কেমন, কত সুন্দর লাগছে। মানে আমাদের অনলাইন শপ রিলেটেড সে কিন্তু একটা খুব ইজিলি আমাদের ডিজাইনটা করে দিয়েছে। এটা দিয়ে যদি আমরা ক্যানভাতে বানাতে যেতাম আমাদের অনেক টাইম লাগতো। ওকে। তো আমাদের হচ্ছে আজকের ক্লাস আমরা হচ্ছে এই পর্যন্তই করব। এর পরের ক্লাসে আমরা আরো যে অ্যাডভান্স ফিচারগুলো আছে সেইগুলো সেটআপ দিব। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন আপনারা? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট নিয়ে? না ভাইয়া, ক্লিয়ার একদম। ওকে। স্যার, তো বিজনেস পেজটা কি সুন্দর লাগছে? হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর হয়েছে। লাগতেছে স্যার। ব্যানারটা কেমন হয়েছে সেটা বলেন। যদিও এটা ব্যানারটা মানে খুব তাড়াতাড়ি করা অনেক হয়েছে। সুন্দর হয়েছে স্যার। না, অনেক সুন্দর হয়েছে অনেক স্যার। সুন্দর হয়েছে। এখানে আপনার যদি আরো দরকার হয়, এটা ধরেন পছন্দ হয় নাই, আপনি আমাকে এই যে ওকে আবার ধরেন এই যে জেনারেটে ক্লিক করে দেবেন ওই ফর্মটা থাকা অবস্থায়।
সে ধরেন আপনাকে আবার জেনারেট করে দিবে। এখানে দেখেন আবার সে জেনারেট শুরু করে দিয়েছে। আপনার এগুলো পছন্দ না হলে আপনি আবার নিবেন। আর ভাই আমার এটা ভালো লেগেছে অনেক। এই একটা জিনিসটা আইডিতে আরকি। কি ভাই একাধিক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়? বিজনেস ম্যানেজার বলতে? বিজনেস অ্যাকাউন্ট? বিজনেস পেজ যেটা বললেন। আপনি যত খুশি করতে পারবেন। আচ্ছা। এটার কোনো আচ্ছা, লিমিটেশন বিজনেস নাই। আর যদি আপনাদের পেজের এক নামটা মানে পেজ কিভাবে চেঞ্জ করব? যদি কখনো ওই বিষয়ে আমরা যাবো, বুঝছেন? আমরা তো অর্ধেক তো কেবল শেষ করলাম। মানে আজকে ক্লাসটা করলে ১ ঘন্টার উপরে চলে যাবে ও তো। আচ্ছা, এইজন্য আপনাদের এই পর্যন্ত রাখা হলো। আচ্ছা। এর পরের ক্লাসে আমরা অ্যাক্সেস দেওয়া নেওয়া থেকে শুরু করে বাকি যে টপিকগুলো থাকবে আরকি ওইগুলো দেখব। ওকে, থামেন রেকর্ডটা স্টপ করে দিই। তারপর দেখি।